আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, এই হারাম থাকি বাঁচার চেষ্টা করি, হালাল খাইবার চেষ্টা করি। এক হইতরা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিআ বিল হারাম। এই শরীর আল্লাহ তাআলা আপনার জান্নাত দিতা নাই, যে শরীর হারাম মালে পুষ্ট হইছে, হারাম মালে পুষ্ট হইছে। এক লুকমা যদি হারাম মাল ভক্ষণ করো আর এক টুকরা মাংস যদি তোমার পয়দা হয়, তাহলে কইতরা আপনার এই মাংসের টুকরার কারণে আল্লাহ তাআলা আস্থা শরীরে দুজোহর আগুনে দিলাইবা। হারাম থাকি বাঁচতাম নি দাদা, কত জাত হারাম কিতা কইতাম রে ভাই। আপনার জমিন বেচা তো হারাম আছে, বলে আমি আপনার অত 1000 টাকা বেচিয়া দিব, আমার যদি অত দেশ, এগুলো হালাল হালাল নেই। গাই বেচার যাবার পরে আমি আপনার 50,000 টাকা বেচিয়া দিব, আমার এত 1000 দিবে, ইলাসেন না না। এরপরে গাই বেচার তো এদার 3 দিন আগে আপনার গাই আনছে, আনিয়ে আপনার বাচ্চা বান্ধিয়া রাখি দিছে, ফ্যান খাবাই খাবাইয়ে বাচ্চা বাসার আর উলামতে লামতে আদাত নিচে গেছে কি বাদর দিন বাজারও নিয়ে তুলছে। তোলার পরে কাস্টমার আইয়া কইলা ভাই আপনার গাই গু তোমার গরর নি কইতে কইয়া দম পালাইস। কাস্টমারে কইল ভাই রে তোর গাই দমে দামে ধরে হইলে আমি লইতাম আর তুন বেচতে, আপনার নিয়া বেলাইয়া মরি যার এখানে। বলে বাইরে কইস না, আমার দাদার গাই একটা আসলো বংশানুক্রমে, আমার বাবায় ভাইসইন আর ওগুর বাচ্চাইন থাকি আমি একটা বাচ্চা বাটো পাইছি। ওলা গাই আপনার হরুতায় আপনার ফিরাইতে পারেন, আপনার লাথিয়ানের তোর গুমুতে হে কিন্তু আতু দিছে না। বাজার উড়িয়া যাইতে সময় আপনার 3 বেলা কুর্তা আপনার লাগাইছে, যাইতে সময় মেসাওর কাছ থেকে রুমাল এখনো খুঁজিয়া নিছে। এরপরে কইল রে ভাই কিতা কইতাম, এত লক্ষ্মী গাই আপনার বাজারও খাইলাম না আর আনতাম আইজ খাইলাম না আর বউ ফাবলি লইয়া মশওয়ারা শুরু করলাম। এবার সারা মিশা মাতে মশওয়ারা শুরু করিয়া কইলাম যে গাই বেচা ছাড়া তো কোনো গতি নাই, আলির দ্বারা কি আর জমিন বিকিত বায়না করি লাইছি, টাকাও মোটামুটি আমার জোগাড় করি লাইছি, মাত্র আপনার 30-40 হাজার টাকা অপূরণ রয়েছে। এখন কোনো সবিল না ভাইয়া এই গাই বেশি আপনার সাইয়ার জমিন খান রাখতাম। সব ভাষা মাতিছে তো না। এরপরে ঘর ভাই আর কিতা কইতাম, ও দেখ মাজর হুজর রুমাল মেসর এসে গুজিয়া নিছে, কর মাজর হুজর রুমাল ই মাত দিয়া 3 মিশা বানাইছে, মানে আগেও খোঁজ আছে আর করে আরো খোঁজ আছে। মাজর হজ হইলে আগে করে 2 মিশা আছেন না না। এক গাই বেশি তো করিয়া বহু বেশের, এক গাই বেশি তো করিয়া ফুয়াবুড়িন বেশের, হজ বেশের, ইমান বেশের। এ মুসলমান তুমি আপনার এই পয়সা কামাইয়া কিতা করতায়, যে পয়সা তোমার সমস্ত বরবাদ হয়ে গেল, ইমান আপনার এখানে ধ্বংস করি লইলাই, আপনার এই ইমান লইয়া তোমার কি ফায়দা হইব দুনিয়ার জমিন? নমাজ পড়িয়া কি লাভ, রোজা রাখিয়া কি লাভ, তুমি হজ করিয়া আপনার কিতা হইব? আল্লাহর দরবারে গিয়া কইবা লাব্বাইক লাব্বাইক, আল্লাহ কইবা লা লাব্বাইক কলা সাদাইক। দূর বেঈমান, নিশা মারতে মারতে তোর শরীরে হারাম বানাইলে তোর কাপড় পর্যন্ত হারাম। আমরা দেশে একটা করেন কি জানেননি, আমি হজর যাইতে সময় পিতৃ সম্পত্তি তোরা বেশি লাই কইন হালাল মাল লইয়া যাইতাম, বালা কথা ওইলে খাইতে হারাম, খাইতে খাইতে আস্তে শরীর যে হারাম বানাইলো, আপনার খাবার যে বিন্দের পর্যন্ত হারাম, আর আপনার পেইনর বড়া খালি হালাল, পেইনর বড়া হালাল, শরীর হারাম, খাবার হারাম, সব কিছু হারাম। আপনার পেইনর বড়ায় হজ আদায় হইব। এর লাগে আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, আল্লাহ বাবা এখানে সুজার নাই, বহুত বড় মহাল। আপনি হালাল মাল না খাইলে আল্লাহ বাবা সম্ভব হইত নাই। গুয়া বেচা তুই হাজারের বস্তাত নাই বেগো আপনার বড় বড় অগুন তোলে, আর যারা অগুন মাঝখানো আর উপরে আপনার আরো বড় হয়ে তৈরি দিয়েছিল আছেন না। এখন ডালিয়া ডাকির ডালার পরে আপনার হরগুনোর উপরে হিরে বড় উঠে গেল। আপনি মাল বেশিতে সময় বালা মাল দেখাইয়া
1 কেজি টমেটো লইতায়, তুমি বাসিয়া হাত লাগাইলা লাগলায়, তখন আপনার 2টা কম হইছে, হদারও তার তো আছে, তুমি তো আর খেয়াল নাই। বা মনে কর ভাই পালা সাইয়া দি বাড়িতে নিয়ে দেখা যায় হে দে 2টা দিছ আবুলি ফোসা ইলা আছেন না না। ইন্দোনেশিয়ার জমিন সারা মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলা, একটা মানুষ আপনার মুসলমান নাই। সাহাবায়ে কেরাম যখন ইন্দোনেশিয়ার জমিন গেলা ব্যবসা করার লাগিয়া, তখন আপনার যেন যেন গিয়া তারা আপনার আজি সইন নমাজের অক্ত হইছে, হওয়ার লগে লগে আজান দিয়া দেখাতে নমাজ পড়া আরম্ভ করে দিয়েছেন। মুসলমান তো নাই, মসজিদও নাই। এরপরে কাস্টমার আইসেন, আবার পরে কইলা বাইরে ও যে আটা ই বস্তার থাকি নিলে আপনার অত দাম হইব, আর ই বস্তার থাকি নিলে 1 পয়সা কম হইব। কইলে আপনার ও কাপড় যে দেখলে তান যদি নেস্তে অত টাকা হইব, আর ই তান যদি নেস্তে আইলে অত টাকা কম হইব। তারা কইলে এটা কিতা কইবে, এটা আটা তো 2টা সমানও দেখা যায়। ওই সময় কাস্টমারে জিজ্ঞার করলো বাইরে, এই যে আপনি 1 রেঞ্জের খাবার দেখা যায়, ইগু সামান্য কম আর ইগু সামান্য বেশ কিতার লাগি। বলে ইগু সামান্য ঠুটা আছে, এর কারণে ইগু সামান্য কম লইম। আর এই আটা আগর চালানো আনছি, এরপরে দেখা যায় বাদর চালানো এই বস্তা আনছি, আপনার দাম তুলা বাড়ি গেছে, আর ইটা পূর্ণ হয়ে গেছে। এর কারণে ইটা নিলে অত দাম, আর ইটা নিলে অত দাম। ইটা খুইলে রে দোয়া আল্লাহর, আমরা এটা তো কোনোদিন ইটা খুইলা না। আমরা মুসলমান ব্যবসা করিয়া আর একবার চিন্তা লাগাও, হারাম করিয়ার নিনা হারাম হালাল করিয়ার। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কইছে হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আপনার বিক্রি কিনিরে ব্যবসারে হালাল করছেন, আর আপনার সুদ রে হারাম করছেন। এই ব্যবসার ব্যাপারে নবীজি ফরমাইছে তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যকারের ব্যবসায়ী যারা, এরার হাসর নবী হল, সিদ্দিক হল, শহীদ হল, আল্লাহর মায়ার বান্দা হল লগে তারার হাসর হইব। এখন হউ যে বেটায় গাই বেচিছে, তার হাসর খাল লগে হইতো। ইগুরা সরিব উবাই ইবনে খলফর লগে, সদ্দাদর লগে, নমরুদর লগে, কারুনের লগে। ইন্দোনেশিয়ার মানুষে যখন দেখলা যে এত আমরা সত্যবাদী মানুষ, হক কথা কইয়া কইয়া বেচা শুরু করলা, ভুলবশত এক টান কাপড় বিকি গেল, কর্মচারী আপনার লই লইছে, দেখা যায় বালা দামর বালা কাপড়ের দাম বাদর দিন ডুল মারিয়া জানাই দিছেন, অমুক সময় ওটার সময় এক টান কাপড় বিকিছে অত দামে, এই চাইলে ঘুরাইয়া কাপড় টাকা নিতে পারবা, আর না হয় এই পরিমাণ ফিরত পয়সা নিতে পারবা। ইটা খুইলারে দোয়াই আল্লাহর। এখন দেখা যায় স্থানীয় ব্যবসায়ী দোকানদার যারা, এরার দোকান ছাড়িয়া সারা মানুষ মুসলমানের দোকান। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় স্থানীয় ব্যবসায়ী যারা, এরা চিন্তা করলা ইগুন আইয়া তো আমরা ঠাঠা ভালাই দিছেন, ইগুন তোরে কিলা হরাই যায়। সরকার তো আছে না নি দেশর, মন্ত্রী মিনিস্টার তার লগে তো সম্পর্ক আল্লাহ আছেন, এরা তো বিদেশি মানুষ। ও হেরারে গিয়া কইছেন এরে ইটার কারণে আমরা তো ধ্বংস হয়ে যাই, এরার পারমিশন রে পারমিট রে বাতিল করো, ওটার অন্তকে হরাও। ও হঠাৎ একদিন অর্ডার দেব হইল সরকারের পক্ষ থাকিয়া, যে সাহাবায়ে কেরাম সৌদি আরব থাকি যারা আইসো, এরা এই দেশ থাকি যাইতে গিয়া তারা হুনার লগে লগে বাদর দিন দোকান তো খুলতা, খালি দেখা যায় গাইড গাইডরা বান্দিতরা। কাস্টমার গেলা গিয়া কইলা খিতা হইছে ভাইয়াই, তুমি দেন দোকান না খুলিয়া এটা আপনার আঠাও খিতার লাগি। বলে সরকারের পক্ষ থেকে আমরা জানানি হয়েছে এই দেশ আমরা ছাড়িয়া যাইতাম কি। বলে খিতার লাগি, বলে এটা আমরা কইতাম পারতাম না। ও তারা খবর লইয়া দেখলা, ও অগুনতে চুগলিগিরি করিয়া হগুন খাদাইতরা ও সরকার রে তারা জানাই দিলা, এরে আমরা এগুনতে ঠকতে ঠকতে আমরা নার্ভাস করিয়া ছাড়িছই, আর বালা মানুষগুন আইসলা আমরা বড় আরামে আপনার জিনিসপত্র খরিদ বুরুদ করিয়া, এখন এরার যদি খাদাই দেও আমরা সরকার রইতে দিতাম না, সরকার রে তছনছ করিয়া ছাড়িমু। আপনার সারা পাবলিক একজুট হইয়া যখন আন্দোলন শুরু করলা, এখন ইটা দেখলা উপায় নাই রে, আপনার সরকার ফলাই দিবা, এটাই তো ও আপনার বাধ্য ইয়া হিরিয়া এরার পারমিট রে বহাল করিয়া দিলা। এই যে সাহাবায়ে কেরাম হল
এই হালাল তরিকায় হারাম ভাবে নাই, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার কারণে কইরা আপনার আস্তে আস্তে ক্রমান্বয়ে আস্তে ইন্দোনেশিয়ার মানুষে ক্রমান্বয়ে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো 95% ইন্দোনেশিয়াত মুসলমান। হালাল তরিকায় ব্যবসা করার কারণে ব্যবসাত কোনোদিন লস হয় না। আমরা খাসলতে লস করি, কসম খাইয়া ভিসা মাতিয়া, আর আমরা কাস্টমার হলে হারাই দিতাম, যদি পারি হারাই দিস। বেটা গেছে গিয়া কইলে রে ফুয়া বাড়িত নাই, নয়া ব্যয় নাই সই, এখন 1 কেজি ডাইল দে, এবার 1 কেজি আলু আর 1 হালি ডিম দে, খাইল ভরু লাগাত ফুয়ায় ফাটা টাকা পাঠাই দিলে। কাপড়ের দোকানও গিয়া কইল রে ব্যয় আইসন বেঞ্জি আর ওগুলোকে, এখন কিচ্ছু না দিলে তো আর ইজ্জত বাঁচের না, ফুয়ায় টাকা ফাটাইছে না, আশা করি আর 2 দিনের ভিতরে ফাটাই যাইব। আপনার এখন হাড়ি আর একটু ফরক দে, ও তো কারবার করি লইছে, বুঝছেন না, এই সপ্তাহ এবার যাবাত নাই। 10 দিন পরে পাইল, পাইয়া কইল ভাই সাহ 2 দিন কুম্বা গেল, কইল রে বেটা আমি দেশের সুরুন না রে, পাইবে মরি যারে, আর মাথার কিছু আছে না শুনতে। আরো 15 দিন পরে ভাইয়া কইল ভাই সাহেব আমার কোনো খবর আসেনি। বলে রে বেটা তুমি তো মারাচ্ছ কে মানুষ রে, আমি দিমুনানি দেশ ছাড়িয়ে দেই মুগিনি, তাই ফতে কাটে দেবলাম ওরা কুজস কিরে বিচার মান দেখার বানাইয়া কইনি না কিছু আছে। এই সমস্ত করি আমরা ব্যবসায়ী করে ধ্বংস করি। আর এরপরে এক ব্যবসায়ী কোন সময় লস মারি দিছে, ওই সময় অন্যান্য ব্যবসায়ী সাইন করে খিলা দাবাই যায়। কিন্তু আমার ভাই এখন মারোয়ারির ইতিহাস যদি দোকান তাইলে দেখবা, তারা লগর এগু যদি আপনার ডাউন হয়ে যায়, আপনার ব্যবসার লস খাইলায়, আরো 10-12টায় মিলিয়া সাহায্য করিয়া তারা উঠাইয়া দিলাই। আর আমরা চাই 10-12কে মিলিয়া করে মাটির তলে মুড়ো খিলা হারাই যায়। অতানি মুসলমানের খাসলত। এ মুসলমান আপনার আমার সাহাবায়ে কেরামের ইতিহাস দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ব্যবসা করছেন, হযরত আবু বকর ব্যবসা করছেন, হযরত উসমানে ব্যবসা করছেন, ইমাম আবু হানিফা ব্যবসা করছেন, বড় বড় ওলি আল্লাহ হল। এই হিন্দুস্তানের জমিনের এক রাজা আপনার এই আপনার নাই জান দিন বেশি বিতর্ক ফতো আলমগীর লাগছেন, বাদশাহ আলমগীর এই নিজের হাতে তকি সিলাই করতা, আর কোরআন শরীফ আপনার আদি লেখতা, আর ওথা লেখিয়া যে পরিমাণ পয়সা পাইতা তার পরিবার চালাইতা। সরকারি কুষাগার থেকে কোনো পাতা লইতা না। তাই মরার সময় 60 টাকা 4 আনা সম্পত্তি তার আসলো মাত্র। এক রাজা ফতোয়া আলমগীর লেখানি লইছেন, ওলি আল্লাহ ইলা ন্যায় পরায়ণ রাজা আসলা খুইদরা। এক উর্দু ইতিহাস থেকে বাংলাতে এক বই লেখা হয়েছে যে ইতিহাসের পাতায় ব্রাহ্মণ কুমারী, এক ব্রাহ্মণের পুরীরে এক সৈনিকে আপনার অপদস্থ করতে চাইছিল, বেটিয়াইয়া বিচার দিছে, বলে রাজা বাদশাহ যাহাপনা আমি ওলা বিপদী, তাই কইলা যাও ঠিক আছে। বেটিয়ে দেখতে সময় চিন্তা করলো আমার তো কোনো সুরাহা দিলা না। বাদে দেখা যায় রাইট টাইম আপনার গেছেন তলোয়ার লইয়া, আর কইছেন বাতি বন্ধ কর। ওই সময় আল্লাহর বান্দা আইছে, আবার লগে লগে তানাতে তলোয়ার দিয়ে তার হত্যা করছেন। এরপরে আল্লাহর বান্দির কইছে মাগো তুমি বাতি জ্বালাও। এরপরে কইছেন তুমি আমার পানি আনিয়া দাও। পানি 1 গ্লাস পান করছেন, আর কইছেন তুমি যখন গিয়ে আমার এই বিচার দিছ, তোমার ভুড়ির সতীত্ব নষ্ট করতো স্যার আমার এক সৈনিকে,
সেই সময় তাকে আমি পানি পর্যন্ত খাইছি না, ভাত খাবা তো দূরের কথা, রুটি খাবা তো দূরের কথা। এরপরে আমি এই আপনার হক বিচার করার পরে এখন আমি পানি খাইলাম। আমি যে আমার রাজত্বর মাঝে এই কর্ম হইতো আমি সহ্য করতাম পারতাম না। আমার ভাই হল এই পরিমাণ আপনার রাজুল হল আসলা এর খানে তো 850 বছর আপনার এই হিন্দুস্তান রাজত্ব করছেন, 1-2 বছর নেই। একদিন সেই রাজত্ব আবার মুসলমানের কাছে ফিরিয়ে আইব ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনও সদ্দাত রইছে না, নমরুদ রইছে না, ফেরাউনও রইছে না, কারুনও রইছে না। আমরা যেত বড় থাকি বড় হয়ে যাও না খানে, এই দুনিয়ার জমিনও চিরদিন কেউ রইতায় না, না রইবা। সাদ্দাত বলে আল্লাহ রসুল একদিন আজরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলা, ও আজরাইল, ও যে অত মানুষের জান কবজ করো, তোমার কোনোদিন দুঃখ লাগছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ, 2 মানুষের বড় জান কবজ করতে বড় দুঃখ লাগছে। বলে কোন 2 মানুষ? বলে এক মানুষ হইল অমুক যা দরিয়ার মাঝে জাহাজ ডুবি গেছে, সারা মানুষ ডুবিয়া মরি গেছে, আর জাহাজের ফিটির মাঝে আল্লাহর এক বান্দিয়ে সন্তানকে প্রসব করছে। আর ওই সময় আল্লাহ আমার কইছেন সন্তানকে তো ইয়া করে মারে লইয়া আইতাম। ওই সময় বড় দুঃখ লাগছে, হায় রে হায়, আপনার এই বাচ্চাকে বাঁচিব কিলা? বলে আর কোন মানুষ? বলে ও মানুষ সদ্দাত যে আপনার আল্লাহর লোকে চ্যালেঞ্জ করিয়া আপনার সদ্দাতে বেশ বানাইছে, দুজক বানাইছে, কইছে আমার উপরে যারা ইমান আনবা আমার ব্যস্ত তোমরা দেখা দিমু, আর আমার উপরে যারা ইমান আনবা না আমার দুজক তোমরা দেখা পাইবাই। জহির মণি মুক্তা দিয়া তো মূল্যবান ধাতু দিয়া বেশ বানাইয়া যেদিন ওপেনিং করত, ও আপনার গুড়ার উপরে দল লইয়া দল বলে গুড়া লইয়া রানা দিছে, আপনার এক ফড়া হারাইছে ব্যস্তর মাঝে, আর ফড়া হারাইতো ওই সময় আল্লাহ তাআলা আমার অর্ডার দিছেন আপনার সাদ্দাতরে লইয়া আইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দুঃখ লাগছে ওই সময়, হায় রে হায়, অত টাকা পয়সা খরচ করিয়া আপনার অত মূল্যবান পাথর দিয়া এই বেশ বানাইল, কিন্তু আপনার বেশ তো হামানি সুযোগ কেন পর্যন্ত মিলল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল, ও আজরাইল, হৌ যে বেটিরে আনসলাই বাচ্চা তৈয়া, ও বাচ্চারে আল্লাহ বাঁচাইয়া বড় বানাইছেন, এরপরে অপুরে আপনার বাচ্চা বানাইয়া ওই লগি সদ্দাত আপনার হে এখন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া আপনার জান্নাত আর জাহান্নাম বানাইছে, হোসেনি করে জান্নাত হারানি খান উচিত হইবনি। তাই না? কইলে ইয়া রাসূলুল্লাহ, তে তো ঠিক আছে আল্লাহর বিচার, আল্লাহ তোমার ভুয়ানি লাগি বুড়িনি লাগি হমুকর দেখইন না থমুকর দেখইন না, এটা হারাম মাত। আল্লাহ খিতার লাগি নিতে তাই জানেন। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার মাত ফারা আলাম ইদার কইলাম এই মরা জিনিস খাইতা না, বলি দেবা গয়রুল্লাহর নামে, এই সমস্ত খাবা জায়েজ না, হারাম। আর সবচেয়ে বড় এক হারাম হইল কি সুদ। এখন তো সুদর আল্লাহর মাঝে মেহেরবানি, বেটাইন বেটিন থেকে লইয়া সারা সুদর মাঝে ডুবাই। বন্ধন আছেন আপনারা? এটা আছেন? এটা তো এক ব্যবসা করা, কত বড় ব্যবসা না? কোরআনে কারীম আল্লাহ তাআলা কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও, ফরজগারি ইখতিয়ার করো, ও জারুমা বাকিয়া মিনার রিবা, আর অতিরিক্ত সুদ ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি দেন মুমিন হও। ইনের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবার পরে মক্কা শরীফের আমির বানাইয়া দিয়েছিল হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তখন তো সকিব গোত্র আরো কিছু গোত্র আসলা, এরা সুদি লেনদেন করতা।
মুসলমান হইবার আগে সুদি লেনদেন তো করতা, যখন মুসলমান ওই গেলা তখন সুদর ভয়াবহতা তারা জানলা। সুদর ভয়াবহতা জানার পরে যারা সুদি টেকা আসলা এরা অমুসলমান বাইন তেরে কইলা, এরে তুমি তাই এক কাম করো, তোমার তান কাছ থেকে সুদি টেকা আমরা নিছি, তো তোমার তার মূল ফিরাইয়া দিলাই, আর সুদ না দিয়ান না। তারা হইলা না, হইতো না। হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইয়া তারা বিচার দিলা যে এরা সুদ দিতা, অত লেখা সুদ দিতা হইয়া আমরা কাছে কি নিলা, আর এখন সুদ দিন না। তাই না কিতাব ফয়সালা দিতে এক চিন্তাত পড়ে গেলাম, নবীজির কাছে পাঠাইলাম মদিনার। ওই সময় এই আয়াত নাযিল। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল তুমি তাই তাকওয়া অবলম্বন করো, আল্লাহরে ডরাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর অতিরিক্ত সুদ থেকে বাঁচো, আর দিও না। যদি তুমি দেন মুমিন হও, ও তো মুসলমান হয়ে গেছেন না, এরা আপনার মুসলমান হইবার আগে দিছিলা, ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়ার পরে যদি তুমি দেন সুদ দেবা বাদ দেও না। আল্লাহ তাআলা কইরা ফাইন লাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা তুমি দেন তৈয়ার হও। নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বলে সুদকুর হলরে আল্লাহ ডাকিবার কইবা খানরে আতিয়ার নেওয়াইয়া, কিতা কইবা আল্লাহ আতিয়ার নেওয়াইয়া বেটাই, আর যুদ্ধ শুরু করো আমার লগে। পারমি তো আল্লাহর লগে যুদ্ধ করতাম, যুদ্ধ শুরু করো, আতিয়ার নেও। এর লাগে আমার ভাই এখন সুদ দিয়ে এত মারাত্মক গুনাহ কইছই। আচ্ছা হাতে রসিবা টিয়ে যায় ইনশাল্লাহ। আমি দেখা সংক্ষেপ করিয়া, এক নম্বর সুদ খানেওয়ালা অখলর কিয়ামতের ময়দান আল্লাহ আতিয়ার নিবার লাগি ডাকিবা, তার লগে যুদ্ধ করতা। দুই নম্বরে কইতরা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। এরারে হাসরের ময়দানও বুথে দোরা মাথা লল্লা খান। লা ইয়াকুমুনা ইল্লা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস, বুথে দোয়ার ভরে দিলা আপনার আগুল তাবুল বহইন, ওইলে ডান্ডা দিলে লাগে গোত্র লাগে না। ওলা বলে বুথে ধরা মাথা লল্লা খান দিবায়রা ফারা আছে। আমি সংক্ষেপ করিলিয়া সময় দে তো কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা হাদিস বিভিন্ন হলে লম্বাও আছে। আমার ঘুম থেকে আইয়া দুইজনে সালাইলা, আর ঘুম থেকে উঠিয়া এক মুকদ্দস জায়গার মাঝে লইয়া যাইতরা। ফত গিয়া পাইলাম এক রক্তর নদীত এক মানুষে গো খালি হাবুডুবু খার, আর অন্য আরেক মানুষ পাত্তর লইয়া উবাদ। ওগু আইয়া শায়দ আল লইতো মারইন পাত্তর দি ইটা, আর একই ইটায় আপনার ই বাজু সিতরিয়া হিরিয়া মাঝে যায়, হিরিয়ায় পাত্তর লোহাত লাগে, হগু বালা হয়ে যায়, হিরিয়া মারইন ইটা। ও রক্তর নদীর মাঝে বলে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হইব। আল্লাহু আকবার। আরেক কথা হাদিস আইছে কইতরা মানুষের গলার যদি কেউ ফাঁস লাগায় ওটা করে নেন, কিয়ামতের ময়দান বলে ওলা এটা তুলে হইব। আরেক কথা কইস গ্লাস ফিটিং গরুর মাঝে, গরুর ভিতরে কিতা আছে ভারতে কি দেখা যায় না, ওলা বলে বুতুনহুম কাল বুয়ুত,
ফেট ইটা বলে এক গরর লাখান হইব সুদকুরর, আর অজগর সাফে বলে ভিতরে খালি খেওরা মেত্রা খতরা জেলা আপনার গ্লাসর মাধ্যমে ভিতরের জিনিস জেলা দেখা যায় ওলা বলে তার ফেটো দেখা যাইব আর খালি চিকচিৎকার আর দিব। সবচেয়ে মারাত্মক গুনাহ হইসই এক দিরহম সুদর গুনার পরিমাণ ৩৬ বার যদি কোনো মানুষে তার মার লগে অপব্যবহার করে জিনার মতো জঘন্যতম অপরাধ করে, তার থেকে আরো বড় অপরাধ এক দিরহম সুদর গুনার পরিমাণ। আমরা মা ছাড়া কেউ আসিনি, মার লগে অন্যায় কাম করতে পারবে? আল্লাহ নমাজ না পড়লে মার লগে অপব্যবহার করার সমান গুনাহ কইছই না। রোজা না রাখলে যত জাত গুনাহ আছে কোনখানে এই কথা কইছেন না যে মাল লগে অপব্যবহার করলে যে পরিমাণ গুনাহ ওলা হইব, কিন্তু সুদর ব্যাপারে কইছেন ওলা গুনাহ হইব। সুদ যে খায় হেও জানে। এর লাগে এক বুজুর্গে কইছিল, এক বেটা বলে সুদর পয়সা দেবার গিয়া কইল রে ভাই আমি বড় বিপদই বনছি আর ১০০টা টাকা কম নে রে বা। কইল না ১ পয়সা কম হইতো না। বলে চুলা দয়া কর রে বা। বলে দয়া করিয়া কি হইতো? খবর দেবার পরে যে ফরিস্তা হলে আমারে ফারাইবা, এই সময় তো ১০০ টাকার কম ফারাইতা না, হয়তো সমান ফারাইবা, তার হয়তো খাইয়াতে ফুরা দে হেও বুধবার যে আপনার ফারাইবা এরপরেও খাওয়ার। এর লাগে সময় কমে গেছে, আমি আর মাত্র যাই আর না বেদান মাত আছে রে ভাই। সুদ এত মারাত্মক এক গুনাহ, হারাম ইতার থেকে বাঁচতাম খুব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা হেফাজত করতো। আর আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আমি আপনারা দোয়া করব, বুজুর্গ খলাস হই বাদে আপনারা তকরির আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الآخرة اللهم يا رحيم المساكين اللهم يا مجيب السائلين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا أرحم الراحمين আল্লাহ 50 60 70 80 15 20 বছর বাগরা গুলাম হল আল্লাহ তোমার কাছে আইয়া ধরা দিলাইছি আল্লাহ আমরা আজ যদি খালিয়াতে বিরাইয়া দাও আর কোন দিন তোমার কাছে আশাবাদী থাকতাম আল্লাহ তুমি নবীলা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ যে তোর গুনাহ করি না খানে আল্লাহ তোমার রহমত থেকে আমরা না উমেদ হইতাম না ইয়া আল্লাহ আল্লাহ আমরা যে পরিমাণ গুনাহ করছি রে বা মাওলা ইতার বাই চাইলে তোমার কাছে হাত পাতাইবার লায়ক রইছি না কিন্তু তোমার আয়াতর বাসাইয়া বড় আশা করি হাত খানাইন পাতাই দিছি আল্লাহ এই মজলিস উলামায়ে কেরাম খলাস হইন আল্লাহ দাড়ি বাগনা মুরব্বি খলাস হইন আল্লাহ মাসুম বাচ্চাইন বাচ্চিনা হইন আয় আল্লাহ আমরা লোকখানে মা বইন হলেও হাত পাতাইছ হইন আল্লাহ নিশ্চয় তোমার খালাগর তোয়াব করনেওয়ালাও খলাস হইন আল্লাহ যারা তোমার ফসল লাগে যারা তোমার মায়া লাগে আল্লাহ তান বাসাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজি আর হিন্দুস্তানের জমিনও
আমরা বানর সহিত ঈমান আর ইসলাম লইয়া বাঁচবার আমরা তৌফিক দাও আল্লাহ। আমরা কোনো দোষ নাই, একমাত্র আমরা পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে যারা আমরা বাইরের নজরে স্যার আল্লাহ ইতারে তুমি হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। যদি হেদায়েত মুকদ্দর থাকে না ইতারে নেস্ত নাবুদ ফরমাও আল্লাহ। একবার তা তোমার রহমতের নজর খান আমরা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তুমি বিনে কার কাছে করি মুরদল, তুমি বিনে কে বুঝিবে আমাদেরই বেদন। আয় আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা বিজিয়ারতি হারামিকা হারাম নবিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ মদিনা है दूर मैं हम मजबूर मदीना जाना कठिन हुआ गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ मदीना जाकर यही करूँगा कि दर नबी पर पड़ा रहो। वो दिन खुदा करे के मदीना को जाए हम खाके दर रसूल का सुरमा लगाए हम। अल्लाह मेहरबानी सोई যদি মদিনা জমিন নেও আল্লাহ রোজা তোর দুল বলি দিয়ে আমরা চক্ষু সুরমা লাগাই ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি ধনীরে গরিব বানাইতে পারো, গরিব রে ধনী বানাইতে পারো আল্লাহ। আমরা ও জাতীয় ধন দৌলত দান ফরমাও যে জাতীয় ধন দৌলত হইলে মসজিদ মাদ্রাসা সাহায্য করতাম পারবো আর তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি ইচ্ছা অনুযায়ী যাইতাম পারি আল্লাহ। আয় আল্লাহ আমরা লক্ষ্যে যেত মা বই নখলে হাত পাতাইছেন আল্লাহ তামামের দিনই যাই মকাসিদরে পুরা করিয়া দাও আল্লাহ। আমরা অভাবী হকলের অভাব অনটনরে দূর ফরমাও আল্লাহ। আমরা করজদার হকল করজ আয় আল্লাহ। আমরা খার নাম কোন ঘাট রাখাইল মাওলা তুমি বেলা বুঝ ভরায় আল্লাহ। তোমার রহমত দিয়ে আমরা তামামার লাগাইল নাও খানাইন তোরে ছুটাইয়া দাও আয় আল্লাহ। আমরা আওলাদ হকল ভাই বাচ্চু যাও হকল যেটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা খতরা আল্লাহ মোকাবেলার জবান আতি তারা আগে বাড়াইয়া দেও আল্লাহ। বড় বড় বিদ্যান বানাইয়া লগে নবীজির আশিক বানাইয়া রাখিয়া আল্লাহ। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা চেষ্টায় প্রচেষ্টায় দিনই মজলিস কায়েমেছে তামাম রে কবুল ফরমাও আল্লাহ। তামামের খবর নিয়ে মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ভিক্ষু করবে সে দিও খালাত তোমার আল্লাহ বে ইজ্জতের বে উম্মত করি আমরা দিও খানাত আল্লাহ। মানুষের দরবার নিয়ে ভাতা নিল আইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি খালিক আর মালিকের কাছে ভিক খুঁজিয়ার আল্লাহ। যেদিন যেন যে অবস্থায় শেষ হইব সোনার নবীর সামনে রাখিয়া কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়ে আমরা খাতামা বিল ঘর ঘরিও অনুভবে জমরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া